বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই, এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। সো এর একেবারে টপ থেকে শুরু করে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন তাদের কোনো মন্ত্রী এমপি সরকারি প্লট নেবেন না, চড়বেন না ট্যাক্সবিহীন গাড়িতে। এছাড়া তারা কিছু টি শার্টও দিয়েছিলেন এই সমাবেশ উপলক্ষে। সেখানে তারা লিখেছেন নতুন প্রজন্মের প্রথম ভোট চাঁদাবাজদের বিপক্ষে হোক। অন্যদিকে যদি আমরা বিএনপির দিকে একটু তাকাই, বিবিসি বাংলা গতকাল একটি প্রতিবেদন করেছে, সেটি শিরোনাম ছিল চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি, দলীয় নিয়ন্ত্রণ কতটা। এবং এর মাঝে যদি আমরা খেয়াল করি, বিএনপিকে নিয়ে এই ধরনের অনেকগুলো প্রতিবেদন ভিন্ন ভিন্ন মিডিয়াতে এসেছে। মনে হচ্ছে বিএনপির ইমেজ কিছুটা প্রশ্নের মুখে পড়েছে, যেহেতু তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য, অ্যাটলিস্ট মিডিয়া রিপোর্টে আমরা তাই দেখতে পাচ্ছি, সেগুলোতে জড়িয়ে গেছেন। অন্যদিকে জামাতকে নিয়ে মানুষের মনে এক ধরনের ধারণা হয়তো আছে যে জামাত কিছুটা, যেহেতু ইসলামপন্থী দল, তাই তারা কিছুটা নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন, বা দুর্নীতির যে বাংলাদেশের সমস্যা সেটি হয়তো তারা কিছুটা নিরাময় করতে পারবেন। আপনার কি মনে হয় যে জামাতের এই যে অপেক্ষাকৃত একটা ক্লিন ইমেজ, এটা কি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা সামনের নির্বাচনে একটা চ্যালেঞ্জ হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখে বলি, যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। জামাত কি কখনো ক্ষমতায় এসছে? জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে 3টা মাত্র সিট পেয়েছিল। পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় 2টা। সো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। তারা যদি জীবনে কোনোদিন সরকার গঠন করে, তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা। 1, 2 হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর? মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে, ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। সো এটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়, কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না কেন? এইটুকু সততা, এইটুকু সৎসাহস কেন জামাতের থাকবে না? যারা ইসলামের নাম ধরে রাজনীতি করছে আপনার প্রশ্ন অনুযায়ী, তাদের ব্যাপারে তো আমরা এইটুকু সৎসাহস আশা করতেই পারি। তারা সরাসরি বলুক কোন দল চাঁদাবাজ, মানে যেহেতু তারা কি মিন করছে এটা সকলের কাছে স্পষ্ট, বলতে বাধা কোথায়। 3 হলো তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে, আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সব সময় আছি পাশে, কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল, সেখানে দুর্নীতি হয় নাই। 400 কোটি টাকা পিয়ন তৈরি করে নাই। 28 লক্ষ 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই শ্বেতপত্রের তথ্য অনুযায়ী। সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো? সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পরের ব্যাংক থেকে লোন নেন, এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না। এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো ঋণ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা 5 লক্ষ কোটি টাকা, 4.5 থেকে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সো এই ফিগারগুলো কি দুর্নীতির অংশ নয়? আমরা কি দেখি না একজন মন্ত্রী 328টা বাড়ি নাকি 600 সামথিং বাড়ি লন্ডনে করেছেন? সো এগুলো তো সবই দুর্নীতির অংশ। এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে, ফুটপাত থেকে উঠে এসে আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন, আমরা তো দেখেছি এগুলো। সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে, দুর্নীতি দেখতে পাচ্ছে না। দুর্নীতি সেই সময়ও ছিল, এবং তারা যে প্রস্তাবনা দিচ্ছে, তারা জনগণের কাছে যে ওয়াদা করছে, সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে, তাহলে জামাত ভোট পাবে। সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত। কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন, কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রোপাগান্ডা বলেন বা তথ্য বলেন, যেটাই বলেন, সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন, এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার। সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না। তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, সেটার উত্তরে আমি বলি,